আজকে দেখেন ঘরে ঘরে সুদ, কেউ সুদ দিচ্ছে, কেউ সুদ নিচ্ছে, কেউ সুদের সাক্ষী, কেউ মাঠকর্মী, কেউ সুদী প্রতিষ্ঠানে চাকরি করতেছে, ছেয়ে গেছে সুদে। অথচ যারা সুদ দেয় সেও অভিশপ্ত, যারা সুদ নিচ্ছে সেও অভিশপ্ত। আপনি দিচ্ছেনও না, নিচ্ছেনও না, আপনার প্রতিবেশী আপনাকে বলছে যে আমাকে একটা সই করে দেন, সাক্ষী থাকেন, আপনিও অভিশপ্ত। নিচ্ছেন না, খাচ্ছেন না, তবু আপনি অভিশপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী অভিশাপ করেছেন আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে সুদ খায়, যে সুদ দেয়, এর সাথে সংশ্লিষ্ট যারা সাক্ষী, এদের সবাইকে তিনি অভিশাপ করেছেন। ওয়া ক্বালাহুম সাওয়াউন, তিনি বলছেন অভিশাপে এরা সবাই সমান। তাহলে সুদ যদি আপনি নেন, আপনার জীবনে তো বরকত আসবেই না, বরং আপনি এমন অপরাধের সাথে লিপ্ত আছেন, নিজের মায়ের সাথে জেনা করার অপরাধ এটা। চিন্তা করেন, আপনার শরীরে যদি ঈমান থেকে থাকে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থেকে থাকে, এই হাদিস শোনার পরে দ্বিতীয়বার আপনি ওই পথে পা বাড়াতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাব ওয়া ফি রিওয়ায়া হুবান আইসারুহা মিসলু আয়ানকিহার রাজুল উম্মা। এই সুদের পাপের ৭৩টি স্তর রয়েছে, যেই স্তরের সর্বনিম্ন স্তর নিজের মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসকেও যদি শোনে, সে কিভাবে সুদের সাথে জড়িত হয়? যারা জড়িত হয় এই হাদিস শোনার পরে অবশ্যই তাদের ইমানের ত্রুটি আছে, নিশ্চিত এটা আছেই। কারণ ইমান যার ভিতরে রয়েছে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা রয়েছে, এই সমস্ত হাদিস শোনার পরে সে কখনো ওই পথে পা বাড়াতে পারে না। আরও একটা আয়াত আপনাদেরকে বলি, যদি বোধোদয় হয়। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ যারা আল্লাহকে ভয় করো, ওযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা অবশিষ্ট এটা তোমরা ছেড়ে দাও। ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা এটা না ছাড়ো তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যদি আপনি নামেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লোন নিয়ে ব্যবসা করছেন, অনেক বড় ব্যবসা খুলবেন, তো আল্লাহ রাসূলের সাথে তো আপনি যুদ্ধে লিপ্ত আছেন, আপনার প্রতিষ্ঠানে বরকত হবে কিভাবে? ফ্রিজ কিনেছেন এনজিও থেকে টাকা নিয়ে, টিভি কিনেছেন এনজিও থেকে টাকা নিয়ে, জমি কিনেছেন ব্যাংক থেকে লোন নিয়ে, এইগুলায় কিছুতেই আপনার বরকত কোনোদিনও আসবে না।